আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, আগামীকাল হচ্ছে 16 ডিসেম্বর। তো 16 ডিসেম্বরের আগে আমাদের ক্যাম্পাসটা আসলে কত সুন্দর করে সাজাই সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই আমরা কিন্তু মেন গেট থেকে শুরু করছি আজকে ভিডিওটি। দেখতেই পাচ্ছেন যে গেট থেকে একদম সম্পূর্ণ ক্যাম্পাসটি কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে, মানে একটা জায়গাও বাদ দেয়নি। গাছ থেকে শুরু করে সব কিছুই কিন্তু সুন্দর করে সাজিয়েছে। এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেট সামনে, আর সামনে রাস্তায় অবস্থা রয়েছে। এটা হচ্ছে আমার বন্ধু রাতুল। কেমন লাগছে ক্যাম্পাসকে দেখে আজকে? অনেক ভালো লাগতেছে। বিজয় সাজে রাবি সাথে কনভোকেশন অনেক সুন্দর, অনেক সুন্দর। এই দিকে হচ্ছে এটা হচ্ছে প্রশাসনিক ভবন, সব কিছু সাজাচ্ছে। 19 তারিখে হবে, তো এখনো দেরি আছে, 2-3 দিন আছে, সেই জন্য। আর এই যে ইকার যাচ্ছে এখান দিয়ে সব কিছু, ইংলিশ চত্বর, পরিবহন চত্বর, মানে প্রত্যেকটা ভবন সাজাচ্ছে এখানে। অগ্রণী ব্যাংক থেকে শুরু করে সব কিছু, জুবিলি চত্বর, রাস্তা, সাবাস বাংলা মাঠ, সিনেট ভবন, ওইদিকে সব কিছু সাজাচ্ছে সুন্দর করে। রোড, ওইদিকে শহীদুল্লাহ ভবন, বইমেলা হচ্ছে, এইদিকে হচ্ছে মাহবুব বন্ধু। এটা হচ্ছে প্রশাসনিক ভবন 1। আগামীকালকে 16 ডিসেম্বর এবং তারপরের দিন 17 ডিসেম্বর হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন। তো সেই উপলক্ষে এখানে সুন্দর করে সাজিয়েছে। এইদিকে হচ্ছে সব, মানে পরিবহন চত্বর, রাকসু, মসজিদের সামনে, এমনকি অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, প্রশাসনিক ভবন 2, জুবিলি টাওয়ার, সব কিছু সাজিয়েছে সুন্দর করে। এবং এখনও কাজ কিন্তু চলমান। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ক্যাম্পাসের অবস্থা, মানে দারুণ দারুণ এক অবস্থা, এত সুন্দর লাগতেছে। এখন আমরা আছি ইবলিশ চত্বরে। ইবলিশ চত্বর সহ পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা দিনই এমন কোনো দিন নাই যে অনুষ্ঠান থাকে না, কোনো না কোনো অনুষ্ঠান থাকেই। তো এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। ইবলিশ চত্বরে আসার পর মাহবুব এবং সৈকতকে হয়তো বা হঠাৎ করে ইবলিশ হয়তো বা লাড়া দিয়েছে, সেই জন্য হঠাৎ করে তার বট গাছের উপর উঠতেছে। এবং এই বট গাছটি কিন্তু কিছুদিন আগে ভেঙে পড়েছে, হয়তো বা আপনারা জানেন, ঝড়ের মধ্যে। পুরো পাকিস্তানের রাজনীতির পরিপ্রেক্ষিতে বলতে চাই, পাকিস্তান শাসক গোষ্ঠী দীর্ঘ 23 বৎসরে আমাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে। আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের উপর অতিরিক্ত চাপ বাড়িয়ে দিয়েছে। তারা আমাদেরকে অমানুষের মতো অত্যাচার করেছে। তাই আমি নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। আজ থেকে বাংলাদেশ স্বাধীন, মুক্ত। আপনারা সবাই প্রস্তুত হন মুক্তিযুদ্ধের জন্য। আপনারা সবাই প্রস্তুত হন, গড়ে গড়ে দুর্গ গড়ে তোলেন। গতকালকের ভিডিওতে হয়তো আপনারা সবাই লক্ষ্য করেছেন ক্যাম্পাসটি আসলে কতটা সুন্দর করে সাজিয়েছে। তো আমরা আজকে 16 ডিসেম্বর, আজকে আমরা সকালে খেজুরের রস খেতে বের হই। এটি নিয়ে আমাদের একটি আলাদা একটা ব্লগ আছে, তো সেটা আপনারা দেখে নেবেন। এবং আমরা কিন্তু খুব শীঘ্রই এটা কিন্তু ছাড়বো। আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 16 ডিসেম্বর আসলে ক্যাম্পাসটা কেমন থাকে বা কীরকম মানুষ আসে, সেটা আসলে দেখানোর চেষ্টা করব। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়টা ঠিক কেমন হয়। তো খেজুরের রস খাওয়া শেষে আমরা চলে আসি ক্যাম্পাসে সকাল সকালই। পুরো ক্যাম্পাসটা এতটা সুন্দর লাগতেছিল, আর গেটটাও কিন্তু বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকা লাগছিল, কারণ রং করেছে একদম পুরো ক্যাম্পাসটাই এবং আলপনাও করেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। কারণ আজকে 16 ডিসেম্বর এবং আগামীকালকে কিন্তু সমাবর্তন অনুষ্ঠান। তো দেখতেই পাচ্ছেন এখানে প্যারেডও হচ্ছে আজকে, যেহেতু 16 ডিসেম্বর। আর গতকাল রাতের অবস্থা তো হয়তো আপনারা দেখেছেন যে কতটা সুন্দর করে কিন্তু ক্যাম্পাসটা সাজিয়েছিল। আজকে রাত্রেও যদিও সাজিয়েছিল, কালকে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান, সেই জন্য কিন্তু পুরো ক্যাম্পাসটাই অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে এবং লাইটিং করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে, রাকসু ভবনে, এমনকি শহীদ মিনারের প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইটিং করেছে এবং অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে। হয়তো বা কালকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাতে পারিনি, কারণ অনেক বেশি বড় ভিডিও হয়ে যেত, সেই জন্য আপনাদেরকে অল্প করে দেখিয়েছি। আর এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন লাইন ধরে রেখেছে বিভিন্ন জেলা, বিভিন্ন ডিপার্টমেন্ট, তাদের পক্ষ থেকে সেখানে কিন্তু ফুল দেওয়া হবে। তো আমরা সেখানে ঘোরাঘুরি শেষে আমরা স্টেডিয়ামের এদিকে চলে আসি, কারণ যেহেতু আগামীকালকে সমাবর্তন অনুষ্ঠান হবে। তো এখানে দেখছিলাম অনেক বেশি কিন্তু কাজ চলতেছে সমাবর্তন অনুষ্ঠানকে কিন্তু লক্ষ্য করে। তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় কিন্তু প্যান্ডেল সাজিয়েছে এবং স্টেডিয়ামটা একদম পুরোটা একদম ঝকঝকে তকতকে করেছে, একদম পুরো স্টেডিয়ামটা অনেক মানে রঙিন করেছে। আগামীকালকের সমাবর্তন অনুষ্ঠান নিয়েও আপনারা একটা ভিডিও দেখতে পারবেন, সেটাতে কিন্তু এই সমাবর্তনে কী ত্রুটি হচ্ছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। তবে আজকের দিনটার কথা যদি বলি, তবে অবশ্যই আজকের দিনটি অনেক বেশি সুন্দর কেটেছে, ভালো কেটেছে এবং সবার সাথে অনেক বেশি মজা করেছি। সকালবেলা খেজুর রস খেয়েছি, শহীদ মিনার গিয়েছি, 16 ডিসেম্বর উপভোগ করেছি, ক্যাম্পাসের রঙিন সব কিছু উপভোগ করেছি। সব কিছু মিলিয়ে বেশ ভালো দিনটা কেটেছে।